তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এম জিয়াউল আলমকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তার বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁস ও বিক্রি করে ২০,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা মামলা রয়েছে। মঙ্গলবার ৪ মার্চ রাতে চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকায় এক আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার ৫ই মার্চ সিআইডির একটি দল পাঁচলাইশ থানা থেকে তাকে ঢাকায় নিয়ে আসে। তবে রাত ১০টা পর্যন্ত তিনি ঢাকায় সিআইডি কার্যালয়ে পৌঁছাননি। বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করার পরিকল্পনা রয়েছে সিআইডির। গ্রেফতারের বিষয়টি সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি আশরাফুজ্জামান দৌলা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এনআইডির তথ্য ব্যবহার করে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমতি দেওয়ার অভিযোগে ঢাকার কাফরুল থানায় একটি মামলা করা হয়। এই মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিবকে গ্রেফতার করা হয়। গত বছরের ৯ অক্টোবর রাজধানীর কাফরুল থানায় এনামুল হক নামের এক ব্যক্তি সাইবার নিরাপত্তা আইনে মামলাটি করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য প্রযুক্তিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ১৯ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, আসামিরা এনআইডির তথ্য ফাঁস ও বিক্রির সঙ্গে জড়িত।